মাঠের রাস্তাটা আমাদের পাকা রাস্তা হয়ে গেছে গাইস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন চলে এসেছি মাঠের রাস্তাটা ঘুরতে গাইস। তোমাদেরকে আগেও বলেছি মাঠের রাস্তাটা পিচ হচ্ছে। আর গাইস, এই কদিন আসছি নাই, এই কদিনের মধ্যে অনেকটা আগিয়ে গেছে, প্রায় শেষের দিকে। এখন এই যে মাঠের রাস্তাটা আমাদের পিচ হয়েছে। সো মাঠের রাস্তাটা আমাদের পাকা রাস্তা হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। এই দৃশ্যটা কিন্তু অনেক বিরল একটা দৃশ্য। সো দেখা যায় না, এর আগে আমি দেখিনি মাঠের রাস্তা কোথাও পাকা। আর গাইস, এইটা হচ্ছে নতুন, মানে হয়তো গতকাল করেছে এটা। আর একটু আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাঠের রাস্তাটা কেমন ভাবে হচ্ছে গাইস। সো এখন আমি চলে এসেছি মাঠ, আর মাঠ দেখতে। আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাট গাইস এখন মাঠের জমিগুলো সব ধান লাগানো হচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য। সো এই যে দেখতে পাচ্ছ রাস্তা এগুলো হয়ে এসছে, আর এই রাস্তাগুলো উঠেও যাচ্ছে, তার এটা কোনো বিষয় না। হবে, যেটা শুরু আছে সেটা শেষও আছে। এটা 1 মাস হচ্ছে গাইস। সো এটা 1 মাস হয়ে গেল, আবার কি দোষ গাইস, রাস্তাগুলো এবার উঠে যাচ্ছে। আর মাঠের রাস্তায় তো অলরেডি অনেক ট্রাক চলাচল করে, তার জন্য হয়তো রাস্তাগুলো থাকবে না। বাট গাইস, মাঠের রাস্তাটা কিন্তু অসাম লাগছে, বিশাল সুন্দর একটা রাস্তা। সো দেখো যাস গাইস, এটা আমাদের গ্রামের মাঠের রাস্তা। সো মাঠের রাস্তাটা পিচ হয়ে গেল। সত্যি গাইস, অনেক ভালো লাগছে মাঠের রাস্তাটা পিচ হবে একদিন, এটাও ভাবিনি। সো এটাও দেখে নিলাম, বেশ ভালো লাগছে। আর মাঠের জমিগুলো এখন দেখতে পাচ্ছ, এখন মাঠের জমিগুলো দেখতে পাচ্ছ ভরপুর পানি, কারণ এখন চাষের টাইম। আর সবাই অলরেডি ধান লাগানো শুরু করে দিয়েছে। আমাদের ধান লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সো এই যে গাইস, এইভাবে ধান লাগানো হয়, দেখতে পাচ্ছ। তো এই আমার পিছনে দেখতে পাচ্ছ রাস্তাটা গাইস অনেক লম্বা, রাস্তাটা ম্যাক্সিমাম 10 কিলোমিটার। তো এইদিকে রোলারটা রাখা আছে, বেশ ভালো লাগছে এখন বেকালের মোমেন্ট। মাঠের রাস্তা পিচ হয়ে গেছে। সো তোমাদেরকে মাঠের রাস্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।